সবে মাত্র পুকুর থেকে ধরেছে, একদম টাটকা বাটা। এখন এই বাটাগুলো আমি এই বটি দিয়ে কেটে নেবো, তারপর তো জমিয়ে রান্না হবে। এবারে মা রান্না করছে, এই জন্য বাপি মাছ কেটে নিচ্ছে। এই দেখো পুরো তাজা একদম বাটা মাছ, আমাদের গ্রামে একটা পুকুর থেকে ধরেছে, সেখান থেকে কিনে নিয়ে এসছে বাপি। এটা হচ্ছে ফলি মাছ, ফলি মাছ। এটা তো লাইলন টিকা তো। দেখো মা কি গো, যুক্তি ফুল গুলো? হ্যাঁ, যুক্তি ফুল রান্না করবো আজকে। যুক্তি ফুল ভাজা, তাই তো? হ্যাঁ, গাছে হয়ে আছে, তোমাদের একদিন দেখাবো বাগানে গিয়ে, ঠিক আছে? যুক্তি ফুল পেড়ে নিয়ে আসবো। গরমকালে তো তিতো খেতে খুবই ভালো লাগে। আজকে একটু বাটা মাছটা বেশ পাতলা পাতলা করে করবে, গরম পড়েছে তো, দুর্দান্ত হবে। বাপি তো বারে কেটে দিচ্ছে, দেখো ওই এই একটা পাগলি নাচছে। ও পাগলি, কাটা কমপ্লিট তো? জামরুল গাছে ফুল এসছে দেখো বন্ধুরা, ওই যে কত ফুল হয়ে আছে। আর এখানে দেখো এই যে এই কুঁড়ি হয়ে আছে, দেখতে পাচ্ছ? লাল লাল জামরুল হয়, দুর্দান্ত হয় কিন্তু জামরুল গুলো। আর যখন আরো বড় বড় জামরুল হবে তোমাদেরকে অনেক ভালো করে দেখাবো। এখন তো আপাতত ফুল হয়ে আছে, দেখা যাক। আগের বারে প্রচুর জামরুল হচ্ছে নষ্ট হয়ে গেছে, সেই জন্য ভালো করে দেখাতে পারিনি। তো এবারে প্লাস্টিক বেঁধে দেওয়ার চেষ্টা করবো, যাতে না পুরো জামরুলটা নষ্ট হয়। তো স্কুল কটা থেকে? ধুয়ে নে চলো, বিড়ালগুলো সব খেয়ে নেবে নইলে। এই ডাটাগুলো নিয়ে এসছো হ্যাঁ, দিদাদের গাছ থেকে? ওগুলো হাত পেয়েছো নাকি? আর এগুলো হাত পেয়েছি, আকুশিতে পেরে নিয়ে এসেছি। আর একদিন ভালো করে পাঠতে হবে। এই রান্নাঘর আমাদের এই প্রথম না? হ্যাঁ, এইখানে সে আগেকার রান্নাঘরটা ছিল বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েছিলাম না? এই নতুন করে হয়েছে, একটু অগোছালের মতো হয়ে আছে, সবে নতুনই হচ্ছে তো। তুমি শুরু করো, রান্না শুরু করো, দেরি করো না। এবারে হলুদ দিচ্ছি। একদম বাঙালি স্টাইলে, একদম সিম্পল, তাই তো? একদম ঘরোয়া রান্না আর স্বাস্থ্য করো। কারণ আমি খেয়েছি তো বন্ধুরা, দুর্দান্ত লাগে এই ঝোলটা খেতে। এই আমাদের সবজি, এই দিয়েই হবে আজকে টাটকা মাছের ঝোল। কি কি আছে? পটল, আলু আর ডাঁটা। আলু আর সজনা ডাঁটা। চলো তুমি ঝটাপট কেটে নাও, হ্যাঁ। নিয়ে রান্না করা শুরু করে দাও। বন্ধুরা চলো। এ বনু, তোর হোস্টেল লাইফ কিরম ছিল? খাবার দাবার ঠিকঠাক ছিল? এ বনু অনেকদিন পরে হচ্ছে বাড়ি এসছে, ও পড়ার জন্য হচ্ছে হোস্টেলে থাকে তো, আজকে ভালো করে খেতে পারবি। হ্যাঁ, মা কি রান্না করছে জিজ্ঞেস কর। কি রান্না করছো? বাটা মাছের ঝোল সজনা ডাঁটা দিয়ে। উনুন জ্বালিয়ে ফেলেছে পারে, দাঁতগুলো বের করে ফেলেছে। স্কুলে খেয়ে যাবে বলে। এবারে কড়াই তেল দিচ্ছি, কড়া গরম হয়ে গিয়েছে। এবারে কড়াতে মাছ দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কোনো পেঁয়াজ রসুন সব ছাড়া, তাই তো? হ্যাঁ একদম গরমের সময় দুর্দান্ত। বলো হ্যাঁ, যেমন এই ঝোলটা মিস করছিলি? দিচ্ছি আগে থেকে কাটা ছিল যে সবজি, পটল, ডাঁটা, আলু। হলুদ দিয়ে দিচ্ছি, সেম বেরিয়েছে। পরিমাণ মতো নুন দিচ্ছি।
ব্যাস। জিরেটা এবার বেটে নিচ্ছি। আমাদের আলুটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে মাছ ভাজা দিয়ে দেবো। কি বড় বড় বাটা মাছ। আর একটু চাপা দেবো। নাড়া হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, ধনে পাতাটা দিয়ে দেবো আর জিরে বাটাটা দিয়ে দেবো। যা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এই ঝোল খেতে গরমের সময় দারুণ লাগে মা, হ্যাঁ, জমে যাবে একদম। বন্ধুরা এই যে যুক্তি ফুল দেখাচ্ছিলাম না, এই সব গাছের কিন্তু এই তিতো তিতো, কিন্তু গরমের সময় দারুণ লাগে। খেয়ে বল মানু কিরম লাগছে? ভালো, তবে একটু তিতো তিতো। গরমের সময় তিতো খাওয়া ভালো। এই যে মা এই ঘরে ঢোকার দিকে দেখছি খালি গজগজ আর গজগজ। পাতলা ঝোল একদম ডাঁটা দিয়ে। একটা করতেই দেখ কেমন হয়েছে। এই যে বন্ধুরা মাছটা একটু ভালো করে দেখাই, দেখো কত ফ্রেশ, দেখো একদম পুকুরের জ্যান্ত মাছ তো। সঙ্গে আলু দিয়ে মাখিয়ে পাতলা ঝোল। এই যে কিরকম? ব্যাপক ব্যাপক, ভালো হয়েছে। এর সাথে তুলনা হয় না, একদম স্বাস্থ্যকর দুর্দান্ত টেস্টের খাবার। গরমের সময় করে খেয়ে টেস্ট করে বল। কিরম? দারুণ হয়েছে তরকারিটা, দারুণ। তো আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করি, সবাই বাই করে দাও। বাই বাই, আমার তরফ থেকে বাই বাই।